যাবে না ভাই, সমস্যা নাই। হ্যাঁ তো থাক। হ্যাঁ থাকেন, চলি কেন? রাস্তা রে ভাই, তো এখান থেকে ভাই আবার খালা শসা দিল আর বরবটি দিল বসের জমির। এটা নিয়ে যে আমার প্যারা হয়ে যাচ্ছে। এদিকে রাত হয়ে গেছে, তার উপর আবার ভাই এগুলা জানি না যে এটা বাড়ি পর্যন্ত নিতে পারবো নাকি, বাট দেখা যাক কি হয়। আমি কিছু দূর যে ব্লগটা অফ করে দিব, কারণ হচ্ছে রাত লেগে গেছে আর এটা আমার দেখতে দেখতে যাওয়া লাগবে, যে কোনো সময় সিঁড়ে পড়ে যেতে পারে, ওইদিকে একটু খেয়াল রাখা লাগবে। এ কি অবস্থা? কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে, সো আমার একটু দেখে শুনে এভাবে যাওয়া লাগবে, কারণ হচ্ছে যে ভাই এগুলা না দেখলে পড়ে গেলে ভাই মান সম্মান শেষ। সম্মান করে দিল যে নানিদেরকে দেওয়া লাগবে আর আমাদের নেওয়া লাগবে, এর মধ্যে যদি এগুলা পড়ে যায় তাহলে তো সব শেষ ভাই। তো এই হচ্ছে অবস্থা, দয়ারামপুর পাশে হচ্ছে যে বাটিকামারি বাজার। আমরা আছি হচ্ছে যে মালঞ্চির রোডে, এটা হচ্ছে যে নাটোরের বাগাতিপাড়া টু হচ্ছে যে লালপুরের রোড। এটা হচ্ছে মালঞ্চি দিয়ে এদিক দিয়ে বের হয়ে এসে দয়ারামপুর দিয়ে গোপালপুর দিয়ে ওয়ালিয়া ট্রাফিক মোড়ের ওই পাশে গোপালপুর দিয়ে সোজা চলে গেছে লালপুরে, দেন লালপুর থেকে ওইদিকে চলে গেছে হচ্ছে ঈশ্বরদী। তো আমি এখন ওই রোডে আছি, আর কিছুক্ষণের মধ্যে আমি ভিডিওটি অফ করে দিব, কারণ ভাই যে রাত লেগে গেছে অলরেডি। যে কোনো সময় ভাই এগুলো ছিঁড়ে পড়ে যেতে পারে, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে ব্লগটা অফ করে দিই। ভাই আমার অনেক ইচ্ছা ভাই আমি আমার RX100 দিয়ে ব্লগ করবো, সো আপনারা যদি আমাকে ভালোবাসা দেন ভাই ইউটিউবে, তাহলে ইনশাল্লাহ সবই সম্ভব। সো ভাই ভাই ছোটো ভাই হিসাবে কিংবা বড় ভাই হিসাবে একটি অনুরোধ, ভাই আপনারা আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার পূরণ করে দেন, ওয়াচ টাইম পূরণ করে দেন, যাতে আমি হচ্ছে যে ব্লগ করতে পারি ভালোভাবে, একটা RX100 যেন কিনতে পারি ভাই। আমার অনেক ইচ্ছা হচ্ছে যে RX100 দিয়ে ব্লগ করার, কিন্তু আমার এই ইচ্ছাটা আমার অডিয়েন্স ছাড়া কেউ পূরণ করতে পারবে না আমি জানি। হোপফুলি আমার অডিয়েন্স আমার এই আশাটা পূরণ করবে। ভাই আপনারা ইউটিউবে ধুমায় ভালোবাসা দেন, একবার ধুমায়, মানে আমার ইউটিউব চ্যানেল যেন ভাই তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যায়, আমি এটাই চাচ্ছি। মুখে পোকা পড়ছে। সো এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে আমাদের নাটোরের বাগাতিপাড়া টু দয়ারামপুরের রোড, আর ওদিক দিয়ে তো বের হয়ে চলে গেল লালপুরের দিকে। ওটা না বলি, আমি যে এখানটা আছি এইখানের কথাই বলি। বাগাতিপাড়া টু দয়ারামপুরের যে রোডটা, মানে আমাদের বাগাতিপাড়ার মধ্যে এটাই একমাত্র সবচেয়ে সুন্দর রোড। এইখানে ভাই বাইক চালালে সেইটা ফিল পাওয়া যায়, মানে সিজি হোক আর যাই হোক। This is Lilliput Rider. Welcome back to my YouTube channel. হে লিলিপুট বাড়িস, কি অবস্থা সবার?
এই মুহূর্তে আমরা আছি মুরাদপুর চিমনাপুর কবরস্থানে। এটা হচ্ছে বাগাতিপাড়ার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সেলফি স্পট, ফটোশুট স্পট, মানে যেটাই বলি না কেন ভাই বললে শেষ হবে না। এখানে মানুষ ফটোশুট করে কি যে শান্তি পায় ওটা ভাই বলার মতো না। আমি দেখতেছি হেলমেটটা খোলা লাগবে, কজ রাত লেগে গেছে, কারণ আমার একটু প্রবলেম হচ্ছে। আর এইগুলা ভাই রাত্রির ব্লগ তেমন একটা দেখবে না লোকজন, তো দ্যাটস ওয়াই ভাবতেছি যে ব্লগটা এখানে শেষ করবো নাকি। আচ্ছা দেখা যাক, আরও খানিক দূর যাই। যেহেতু এখনও আমার জিনিসগুলো ঠিক আছে, তো আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি, প্যারা নাই, চিল। আফটার এ লং টাইম বের হয়েছি, পর্বভাবে দিলেও দেখা যাচ্ছে অনেকগুলো ইয়ে হবে। তো আমি চাচ্ছি যে এগুলা হোক। কঠিন ভাই, কঠিন। গাড়ির পিক আপটা যখন বাড়ায় ভাই কি যে একটা শান্তি লাগে, কি আর বলবো, মানে না বলে প্রকাশ করা যাবে না ভাই। পিক আপটা বাড়লে ভাই যে একটা শান্তি রে ভাই, বাইরে ভাই আমার চোখে পোকা পড়ছে, কারণ ভাইজরটা খোলা আছে, সামনে পুলিশ মামা থাকতে পারে, দ্যাটস ওয়াই ভাইজরটা খোলা রাখছি, কারণ দেখা যাবে না ভাইজর নামাইলে যে আলো পড়তেছে ভাই, ভাইজরের কাছে এমনিতে অনেক গোলা, তো গ্লাসটা একটু পাল্টাইলে ভালো হয়। বাট আমার ভাই টাকা পয়সা হলে গাড়ি একবার পুরোপুরি সেটাই পাল্টাই দিব, দ্যাটস ওয়াই এগুলো গাড়ির কোনো যত্ন নিচ্ছি না, হেলমেটও চেঞ্জ করতেছি না। তো এইটা একবারে ভাই তখনই সব কিছু ওকে করবো যখন আমার টাকা পয়সা হবে, বাট এখন ভাই একবার জিরো। কি আর বলবো ভাই, দুঃখের কথা, ফেসবুকে যে এত টাকা পয়সা উড়ায় ভিডিও বানাই, বাট সেই হিসাবে কোনো ইনকামই আসে না। এই মুহূর্তে আছি মালঞ্চি বাজারে, মালঞ্চি রেলগেটে। সামনে হচ্ছে বিহারকুল বাজার, দেন তারপরে হচ্ছে যে আমাদের ওইদিকে যাচ্ছে যুগিপাড়া বাজার, আজগর মোড়, দেন কালীর মোড়, দেন আমি সোজা চলে যাবো আমার বাড়িতে, কজ ওইখান থেকে আমার বাড়ি খুব একটা দূরে না ভাই। এক্স্যাক্টলি লোকেশনটা না দিই, কারণ এগুলো ভাই প্রকাশ করা ভালো না, যখন অনেক পপুলার হব তখন প্রকাশ করতে পারি, বাট এর আগে না। ভাই এক্সিলেটরটা পাকাইলে কি যে একটা আনন্দ কাজ করে, কি আর বলবো, কিছু বলার মতো না। This is CG125. This is Lilliput Rider ride with CG125। মানে কি বলতেছি ভাই, এক্সাইটেডমেন্টের ঠেলায় মানে আমার মাথায় কাজ করতেছে না ভাই, কিছুই আমি কি বলতেছি। আমি চালাচ্ছি হচ্ছে যে ট্যাং CG125। চোখে পোকা পড়তেছে। ভাইজরটা যে নামাবো এদিকে আমার একটু জুলুম আছে, কজ এই যে সামনে বিহারকুল বাজার, এটাই হচ্ছে বিহারকুল বাজার, এইখানে হচ্ছে যে পুলিশে গাড়ি ধরার চান্স আছে, মামলা খেয়ে গেলে ভাই সব শেষ, তো এটা একটু দেখে শুনে যাওয়া লাগবে।
দেন তারপরে ভাইজরটা নামাইলে নামানো যায়, কিন্তু এর আগে না ভাই। এখানে পুলিশের গাড়ি দেখলাম, আমার তো ভাই হার্টবিট মানে পালস রেট মানে ধক ধক করতেছে, কারণ আমার গাড়ির ভাই রোড পারমিট নাই। রোড পারমিট বলতে দিস ইজ KTM RC 390, দ্যাটস ওয়াই রোড পারমিট নাই। সো ভাই বলাই যায় আমি আজকে সেফ। অ্যান্ড সামনে হচ্ছে যে একটা হালকা রিস্কি জায়গা আছে, রিস্কি, ওইটা ভাই প্যারা নাই, চিল আফটার এ লং টাইম রাইড করতেছি, ওইটা প্যারা নাই। স্টিল নাও আমাকে খালা যেগুলো দিচ্ছে ওগুলো ঠিকই আছে, আর আমি হচ্ছে যে কোপ দিচ্ছি CG 125। এইটা ভাই আমার খুবই ইচ্ছা যে RX 100 নিয়ে রাইড করবো, সো ওইটা ইচ্ছাটা পূরণ করে দেন। অ্যান্ড মোটো ব্লগ আমি হচ্ছে ডেইলি হবো, এটা কিনতে পারলে মানে ফেসবুক ইনকাম শুরু হলে ভাই একবার ডেইলি হয়ে যাবো মোটো ব্লগে, সো আপনারা ওই ব্যবস্থাটা করে দেন। ভাই আমার গাড়ি ভাই এখনো কি বলবো, আমি আমার গাড়ির এখনো 100 কোপ উঠে, 100+ কোপ উঠছিল অলরেডি দেখা যাচ্ছে। এই মুহূর্তে আছি যোগীপাড়া বাজারে, এখানেও মাঝে মধ্যে কর দিচ্ছিল, বাট তেমন একটা ওইটা খুব একটা বেশি না, মানে এখানে তেমনটা রিস্ক নাই। রিস্কই হচ্ছে যে আমার ওইদিকে বিহারকুল বাজার দেন যেটা পার করে আসলাম মোয়ালিয়া ট্রাফিক মোড়, ওইদিকে হচ্ছে রিস্ক, বাট এইদিকে কোনো রিস্ক নাই। সো বলাই যায় এখন ফুললি সেফ, ফুললি সেফ। এখন আল্লাহ আল্লাহ করে বাড়িতে সুন্দরভাবে যাইতে পারলে হয়। হোপফুলি খুবই ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। গাড়ির মাথা তো পুরাপুরি গরম হয়ে গেছে ভাই, যেই টান উঠতেছে আমার মনে হয় এগুলো গাড়িতে পিলিয়ন বাদে টান দিলে ভালো কব উঠে 100। তো সামনে একটা ভাঙা আছে, ওইখানে একটু স্লো করতে হবে, আরো সামনে, এখানে না। এইগুলো রাস্তার কি আর বলবো ভাই, এটা আমাদের প্রায় মেন রোডের মতো, মানে নাটোর থেকে ওদিক দিয়ে বের হয়ে এসে ওই যে ওইখানে জঙ্গলি আছে, জঙ্গলি 3 মাথার মোড়, ওইখান থেকে বামে চলে আসলো আমাদের এই রাস্তা, ডানে চলে গেছে কাকপুর বাজার, কাকো বাজার, ওইটা দিয়ে সোজা তামালতলা দিয়ে চলে আসবে মালঞ্চি, দেন জয়রামপুর। আবার এই পাশ দিয়ে হচ্ছে যে ইউএনও পার্কের ওইখান থেকে মোড় থেকে চাইলে চলে যাওয়া যাবে আব্দুলপুর, দেন সালামপুর, করিমপুর, লালপুর, সব দিকে চলে যাওয়া যাবে। আমি গাড়ি যেই তাকে টানতেছি ভাই, আমার 150 টাকার ফুয়েল কখন জানি খতম হয়ে যায়, ওই জন্য একটু ভয় আছে যে ভাই এগুলো ভাঙার কি আর করবো ভাই, হঠাৎ করে এগুলো ভাঙা পড়লে একটু অন্যরকম কাজ এক হয় ভিতরে। আমার কানের মধ্যে চুঁচু করতেছে কজ এই যে হেলমেটের সাইড দিয়ে একটা বাতাস ঢুকে ভিতরে। রাস্তাঘাটের অবস্থা রে ভাই, ভাই রে ভাই। নাইট রাইড উইথ CG 125, কি বলবো ভাই, GTX Demon 165 আর বলতে ইচ্ছে হচ্ছে, আর আমার হচ্ছে যে CG 125, দ্যাটস ওয়াই বলতে পারতেছি না। ইনশাল্লাহ একদিন সবই হবে, GTX Demonও হবে, আবার RX 100ও হবে। ভাই আমি যদি ভিডিও থেকে সরেও যাই
আমার পেজ যদি কিছুদিন পড়েও থাকে আমি আবারও ভাই ব্যাক করবো কোনো না কোনো দিন এই কন্টেন্ট ক্রিয়েশনের লাইফে। আমার ইনকাম হোক বা না হোক আমি ভবিষ্যতে আবারও কোনো একদিন ব্যাক করব। যদি এই মুহূর্তে আমার চলেও যাওয়া লাগে কন্টেন্ট ক্রিয়েশন থেকে, আমি আবারও ব্যাক করব, দেখা হবে তখনও। কারণ ভাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, মানে গরিব বলাই যায়, তো এই জন্যই যে কোনো সময় যে কোনো কাজে বাইরে যাওয়া লাগতে পারে। তো তখন তো আর ভিডিও করা হবে না। তখন তো ভাই এই যে জব করা লাগবে, যেই জবই পায় না কেন। সো এই জন্যই বলতেছি যে কোনো সময় যদি আমি এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে দূরে চলেও যাই, আবারও কোনো না কোনো দিন আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ব্যাক করব। কারণ এটা আমার একটা ড্রিম যে আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করব, দেন ওইখান থেকে আর্ন করব। আর এটা ড্রিম কারণে অনেক দূর আগাইতে পারছি, বাট এখন আমার ইচ্ছা হয় না ভাই ভিডিও বানানোর। কারণ ফেসবুকের মতো জায়গায় লাখ লাখ ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ ইনকামই যায় না ভাই, মাথায় নষ্ট। ভিডিও বানাতে যায় যে টাকা খরচ হয় ওই টাকাটাও তুলতে পারি না ভাই, কি বলবো। পুগা পড়তেছে প্রচুর পরিমাণে, ভাইজন নামাই দিলে পুরা ঝাপসা হয়ে যাচ্ছে এলাকা, তুলে দেবো না কি ভাবতেছি। ও ভাই 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 তুলে রাখি যে ভাইজনটা, ভাইজন নামাইলে এলাকা আন্ধার হয়ে যাচ্ছে, আন্ধার। দিস ইজ, আমার অনেক ইচ্ছা ছিল যে আমার চ্যানেলের নাম দিব লিলিপুট রাইডার, দিয়ে দিছি। দেন তার আগে ইচ্ছা ছিল আমি চ্যানেলের নাম দিব হচ্ছে যে ক্রেজি ব্লগার। ক্রেজি রাইডার আছে, আমি তার অনেক বড় ফ্যান। তো সেই সুবাদে আমার ইচ্ছা ছিল যে আমি নাম দিব হচ্ছে ক্রেজি ব্লগার, বাট তার হইল কই। ভাই গাড়ি নিয়ে পাকাইতে অনেক ভালো লাগে, বাট এই যে এইভাবে পাকায় বেড়াতে কি পরিমাণ যে ফুয়েল খরচ হয় ওইটা ভাই বলে বোঝানো যাবে না। সো ভাই আমি চলে আসছি। আরে ভাই কি বড় ব্লগ করলাম আমি তো ভাবতেই পারতেছি না, সেই কখন থেকে বক বক করতেছি অডিয়েন্সের সাথে। প্রায় 30 মিনিট কি 40 মিনিটের আশেপাশে হবে বক বক করা। তো ভাই অডিয়েন্স যারা এখনো পর্যন্ত আছেন বা এই জায়গাটা দেখতেছেন, আপনাদের কাছে একটি অনুরোধ ভাই, আমাকে একটু হেল্প করেন ভাই। আমি একটা RX 100 কিনতে চাই, কারণ ওইটা নিয়ে ব্লগ করব, তখন আই হোপ কিছু একটা করতে পারবো। তো আমি চাচ্ছি ভাই আপনারা একটু ওইভাবে ভালোবাসা দেন যাতে আমি এটা কিনতে পারি, দেন ব্লগ করতে পারি। অনেক ইচ্ছা ভাই, অনেক ইচ্ছা যে আমি RX 100 কিনবো। এই গাড়িটা কেনার আগেও আমি খোঁজ করছিলাম RX 100, বাট আমার সাধ্যের মধ্যে পাই নাই, দ্যাটস ওয়াই কেনা হয় নাই। সো আশা করতেছি যে ইউটিউব থেকে আর্ন করে হবে ইনশাল্লাহ। আরে ভাই কি পরিমাণে কাদো, এইখানে একটা সমুদ্রের মতো হয়ে যায় যখন বর্ষার সিজন আসে, বাট এখন দেখতেছি কম।
চলে আসছি বাড়িতে। সো দেখা হচ্ছে, টাটা।